15 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সই হবে জুলাই সনদ। নেতৃত্ব দেবেন প্রধান উপদেষ্টা। ঐকমত্য কমিশনের বৈঠকে সিদ্ধান্ত। এই মাসের 15 তারিখ আপনাদের মেয়াদের শেষ দিন স্যার। শেষ দিন। প্রধান উপদেষ্টা থাকবেন, আমরা আশা করছি সংসদের চত্বরেই হবে। জুলাই অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য কতগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কতগুলো বিষয় করতে পৌঁছা হয়েছে। এটা নিঃসন্দেহে এটা জাতির জন্য একটা গুরুত্বপূর্ণ মাইলফলক। দলগুলোর ঐক্য হওয়া বিষয় নিয়ে এগিয়ে যাওয়ার পরামর্শ বিএনপির। দুকক্ষের সংসদকে সাংবিধানিক রক্ষা কবচ হিসেবে দেখছে এনসিপি। উচ্চকক্ষে নতুন জমিদার তৈরির শঙ্কা সিপিবির। সব দায়িত্ব যে রাজনীতিবিদরা বসে সমাধান করে দেবে, এই দায়িত্ব কোনো দলকে বাংলাদেশের মানুষ দেয় নাই। যেখানে ঐক্যমত হবে অতটুকু ঠিক আছে, না হলে আপনি জনগণের কাছে যান না, আগামী নির্বাচনে আপনার ম্যান্ডেট নিয়ে আসেন। যারা পার্লামেন্ট মেম্বার হয় তারা জমিদারে পরিণত হয়। তাহলে এখানে নতুন আরো 100 জন জমিদার ছাড়া আমি তো নতুন কিছু দেখি না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছে আমি আলিশা ইসলাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জাতীয় প্রতীকের কারণে এনসিপিকে শাপলা না দিলে ধানের শীর্ষ তালিকা থেকে বাদ দিতে হবে হুঁশিয়ারি নেতাদের। ইসির অসৎ উদ্দেশ্য দেখছেন নাসির উদ্দিন পাটোয়ারি। জুলাই হত্যায় শেখ হাসিনা, কামাল সহ জড়িতদের বিচার চাইলেন প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ। আওয়ামী লীগের পুনর্বাসন ঠেকাতে প্রয়োজনে আবারও লড়াইয়ের হুঁশিয়ারি। 5 ইসলামী ব্যাংককে একটি ব্যাংকে রূপান্তরে অনুমোদন দিল সরকার। চাকরি হারাবে না কেউ, খোয়া যাবে না আমানত। মুদ্রানীতিতে ঋণের সুদ হার 1 অঙ্কে আনার পরিকল্পনা গভর্নরের। এবং এশিয়ান কাপ বাছাইয়ে কিছুক্ষণ পর হংকং চায়নার মুখোমুখি হবে বাংলাদেশ। মূল পর্বের রেসে টিকে থাকতে জয়ের বিকল্প নেই হামজাদের। স্টেডিয়ামে দর্শকের ঢল।